দিদি, ওই দিদি, হ্যাঁ বলুন। আমি জনগণনা করতে এসেছিলাম। ও আচ্ছা। আপনার বাড়িতে কতজন লোক আছে? আমরা বাড়িতে 3 জন লোক। আপনার হাজবেন্ড সরকারি চাকরি করে না বেসরকারি? না না, বেসরকারি কাজ করে। আপনার বাড়িতে টয়লেট আছে? কাঁচা না পাকা? টয়লেট আছে, পাকা। আপনার বাচ্চা কজন আছে? বাচ্চা একটাই। আপনাদের কটা ব্যাংকের বই আছে? ব্যাংকের বউ একটাই। ঠিক আছে বৌদি, কনফার্মেশনের জন্য আপনার মোবাইল নাম্বারটা বলবেন। মোবাইল নাম্বার 9720। দেখুন, মোবাইলে একটা ওটিপি গেছে, ওটিপিটা বলবেন। দাঁড়ান একটু, আমি ফোনটা নিয়ে আসি। আচ্ছা নেন, ওটিপিটা নেন। তুমি কিসের ওটিপি দিচ্ছ ওনাকে? আরে দাঁড়ান না একটু, ওটিপিটা দিলে কাজ হয়ে যাবে। ওটিপি? আচ্ছা আপনি কে? দেখুন ম্যাডাম, সরকারি কাজে আপনি জিজ্ঞেস করবেন আমি কে। সরকারি কাজ? কই দেখি আপনার আইডি দেখান তো। আপনি সরকারি কাজে কিন্তু বাধা দিচ্ছেন। দাঁড়ান, আমি এখনই সাইবার ক্রাইমে ফোন করছি আর আপনার নামে কমপ্লেন করছি। দেখলে তো, ভিতরে আসো। তুমি জানো ওটা কোনো সরকারি কর্মচারী ছিল না, কিন্তু ও শুধু তোমার কাছ থেকে ওটিপিটা নিত। আর তুমি যে ওটিপিটা দিতে, তাহলে ও তোমার ব্যাংক অ্যাকাউন্টের সমস্ত টাকা নিয়ে হাফিস হয়ে যেত আর কপাল চাপড়ায় কোনো লাভ হতো না। হ্যাঁ, এটা ঠিক। 1 এপ্রিল থেকে কিন্তু জনগণনার কাজ শুরু হয়েছে, কিন্তু এরকম অনেক ফ্রড ঘুরে বেড়াচ্ছে যে এসে তোমার সাথে স্ক্যাম করবে। আমি তোমাকে যেটা বলছি সেটা মন দিয়ে শোনো। আর বন্ধুরা, আপনাদেরকেও বলছে, আপনারাও মন দিয়ে শুনবেন। জনগণনা কিন্তু অনেকদিন আগেই শুরু হয়ে গেছে। আর এটা সঠিক যে আপনার বাড়িতে আসতে পারে, কিন্তু আপনার উচিত সবার প্রথমে তার আইডিটা দেখা। সরকারি কর্মচারী আপনার বাড়িতে আসলে আপনার ব্যাংক ডিটেলস এবং ওটিপি কিন্তু কোনোদিনও চাইবে না। এই জিনিসটা কিন্তু মাথায় রাখবেন। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর আপনার কাছের মানুষদের শেয়ার করে এই সম্পর্কে জানতে সাহায্য করবেন।